আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। তো আজ আমরা শিখব দ্বিতীয় অধ্যায়ে, মানে তোমাদের যে ইসলাম শিক্ষা বই রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইবাদত অধ্যায় থেকে কোন সমস্ত প্রশ্ন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। আর আরো কতগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যে ভিডিও অপশনে যাবা, ভিডিও অপশনে গেলেই তোমরা নমুনা প্রশ্নগুলো দেখতে পারবা। ঠিক আছে, মোট কতগুলো, যে এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে, তার আগে আমরা নমুনা প্রশ্ন 3, নমুনা প্রশ্ন 2, নমুনা প্রশ্ন 1 নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো এখান থেকে পড়ে নিও। ঠিক আছে, তারপরে আমরা মূল বই চলে যাব। মূল বইয়ের 27 নম্বর পেজে দেখো জোড়ায় কাজ দেওয়া আছে বা জোড়ায় আলোচনা। তো আমাদের পরীক্ষা আসতে পারে যে জোড়ায় আলোচনা করে এই যে সালাতের সালাত সম্পর্কে বিস্তারিত ভাবে লেখো। ঠিক আছে, এরকম আসতে পারে এখানে। তাহলে তোমরা এইভাবে লিখবা, ইসলামের সালাত মানে নামাজ আর কি, সালাত নামে পরিচিত এবং এটি ইসলামের 5টি স্তম্ভের একটি। নামাজ হলো একটি শারীরিক এবং আধ্যাত্মিক ইবাদত, যার মধ্যে দাঁড়ানো, রুকু করা, সিজদা করা এবং কোরআনের পাঠ করা হয়। তারপরে সালাত কায়েম করার অর্থ হলো নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে তা আদায় করা, যেমনটা আল্লাহর নির্দেশিত, মানে যেভাবে আল্লাহ নির্দেশ করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রদর্শিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন। মুসলমানদের সারা দিন নির্দিষ্ট সময়ে দিনে পাঁচবার সালাত আদায় করা হয়। সেগুলো কি? যেমন ফজর, তারপর জোহর, আসর, মাগরিব, এশা। ঠিক আছে, এইভাবে। তারপরে নামাজ আদায় করা এমন একটি ইবাদত যা মুমিন ও আল্লাহর মধ্যে সম্পর্ককে মজবুত করে। এটি আল্লাহর উপস্থিতির একটি অনুসারক এবং তার নির্দেশনা, ক্ষমা এবং আশীর্বাদ চাওয়ার একটি উপায়। মুমিন ব্যক্তি এবং কাফির ব্যক্তির ভিতরে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা। এটি আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি উপায়ও বটে, কারণ শারীরিক ক্রিয়াকলাপ এবং কোরআন আয়াত পাঠ মুমিনের হৃদয় এবং মনকে পরিশুদ্ধ করতে সহায়তা করে। নামাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শৃঙ্খলা, তারপরে অঙ্গীকার এবং ধারাবাহিকতা। এতে ব্যস্ত সময়সূচি এবং অন্যান্য বাধ্যবাধকতার মধ্যেও নামাজের জন্য একজনের দিনের সময় বের করা জড়িত। এটির জন্য যথাযথ প্রস্তুতিরও প্রয়োজন, যেমন আনুষ্ঠানিক ওযু করা, পরিষ্কার এবং শালীন পোশাক পরা। তারপরে নামাজের নিয়মিত অনুশীলনের মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাথে একটা গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং তার বান্দা হিসেবে তাদের দায়িত্ব পালন করতে চায়। ঠিক আছে, তারপরে এখানে 29 নম্বর পেজে চলে যাবো। 29 নম্বর পেজে প্রতিবেদন লিখুন। তোমাদের পরীক্ষা কিন্তু প্রতিবেদন কিভাবে লিখতে হয় এগুলো আসে কিন্তু। প্রতিবেদন লিখুন। দেখো এখানে একক কাজ হচ্ছে কি, একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান বা শ্রদ্ধা করব তার উপরে ভিত্তি করে আমাদের 200 শব্দের একটা প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, এইভাবে। তাহলে দেখো একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। এর আগে তোমরা চাইলে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম, প্রতিবেদক ঠিকানা এগুলো দিতে পারো। তো এখানে এভাবে হেডলাইন দিয়ে এখান থেকে লেখা শুরু করবে। তো সালাতের ইমাম কারা, তাই না? ইমাম শব্দটা হচ্ছে এক বচন, বহু বচনে আছে আইম্মাহ। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, সর্দার, প্রধান, অগ্রণী, দিক নির্দেশক, দলপতি, এগুলা। তো ইসলামী পরিভাষায় জামাতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলা হয়। ইমাম সালাত পরিচালনা করেন। মোট কথা, জামাতে নামাজ পড়ার সময় যিনি নামাজ পড়াবেন তাকে ইমাম বলা হয়। আর যারা পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন তারা হচ্ছে ইক্তিদা করবেন, অর্থাৎ তথা ইক্তিদা করবেন, তাদেরকে এই যে মুক্তাদি বলা হয়, তাই না? তো যেসব কারণে আমরা ইমামকে সম্মান করব, যেমন তাদের কোরআনের জ্ঞান আছে, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তারপর 2 নম্বর হচ্ছে ইমামের অবস্থান সবার সামনে। তারপর 3 নম্বর পয়েন্ট, সব কাজে ইমামের অনুসরণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি করবা, অনুসরণ করার জন্য ইমাম নির্ধারণ করা হয়, কাজে তার বিরুদ্ধাচরণ করবে না। তারপরে 4 নম্বর পয়েন্ট, মুসল্লিদের কথা এবং কাজের ভার ইমামের উপর থাকে। তারপর দেখো ইমাম না আসা পর্যন্ত কাতারের জন্য দাঁড়ানো নিষেধ। ঠিক আছে, ইমামের জন্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই সমস্ত কারণে আমরা কি করতে পারি, এসব কারণে আমি একজন ইমামকে সম্মান করব। আমাদের সবাইকে উচিত ইমামকে সম্মান করা, সরকারিভাবে ইমামকে সাহায্য করা, তাই না? আপনাদের বেতন সরকারিভাবে দেওয়া। তারপর 33 নম্বর পেজ। 33 নম্বর পেজে এখানে দলে বা প্যানেল আলোচনা রয়েছে। তো এটাও আমাদের পরীক্ষা আসতে পারে এইভাবে। ঠিক আছে,
নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমার বা আমাদের দৈনন্দিন জীবন আচরণ যেসব পরিবর্তন করা যায়। যেমন দেখো, সালাতের মাধ্যমে আমরা কিভাবে জীবনের মানে দৈনন্দিন জীবনের পরিবর্তন করতে পারি। যেমন অশ্লীলতা এবং অন্যায় দূরকারী মানে দূর করা যায়। সালাত পড়লে মানুষ অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে। তারপরে 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি সাম্য এবং ঐক্য প্রতিষ্ঠাকারী। মানে নামাজ আদায় করলে সাম্য এবং ঐক্য প্রতিষ্ঠিত হয়। বিস্তারিত এখানে আছে, তুমি স্ক্রিনশট দিয়ে এখানে করে নিও, কারণ বিস্তারিত করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দায়িত্ববোধ এবং সময় সচেতনকারী, ঠিক আছে, সময় সচেতন করে, কারণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় নির্দিষ্ট সময়ে। তুমি ফজরের ওয়াক্ত তো আসরে তাহলে তো আদায় সঠিক হলো না, তাই না? এরকম এরকম ভাবে আর কি নিয়মিত ভাবে আদায় করতে হয়। এর জন্য কি হয়ে যায়, দায়িত্ববোধ এবং সময় সচেতন হয়, নেতৃত্ব এবং আনুগত্য বোধ হয়। এই যে আমরা ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ কালাম করি, তাই না? তাতে কি হয়, ইমামকে অনুসরণ করা হয়, মানে নেতৃত্বকে কিভাবে আনুগত্য পোষণ করতে হয় সেগুলো আমরা শিখতে পারি। পারস্পরিক সহযোগিতা সৃষ্টি হয় সালাতের মাধ্যমে। আমরা একে অপরের পাশাপাশি দাঁড়াই, মানুষের ভিতরে একটা পারস্পরিক সহযোগিতা সৃষ্টি হয়, তাই না? মসজিদ তৈরি করি যে আমরা সকলে টাকা দিয়ে, তাহলে কি এটা টাকা পয়সা দিয়ে সবাই মিলে সহযোগিতা করে। তারপর দেখো, নিষ্ঠা এবং একাগ্রতা তৈরি হয়। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে মানুষের মাঝে নিষ্ঠা এবং একাগ্রতা তৈরি হয়, ঠিক আছে? সুতরাং নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমি বা আমরা নিষ্ঠা এবং একাগ্রতা তৈরি করতে পারবো। তারপর দেখো, উত্তম চরিত্রের অধিকারী হতে পারে যারা নিয়মিত সালাত আদায় করে। আমরা যারা সালাত আদায় করি, তাই না, তা আমাদের কোনো পাপ কাজ করতে তো আমাদের মনের ভিতরে একটা খারাপ লাগবে। উত্তম চরিত্র গঠন করা হচ্ছে। আবার আত্মনিয়ন্ত্রণ করা যায়। যারা নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, তারা তো সমাজের কোনো খারাপ কাজ করতে পারবে না, পাপাচার। সবসময় মনের ভিতরে একটা ভয় থাকবে যে আমি নামাজ কালাম পড়ি, এই সমস্ত খারাপ কাজ আমার দ্বারা হবে না বা করবো না, ঠিক আছে, এরকম। তারপরে 34 নম্বর পেজে চলে যায়। 34 নম্বর পেজে এখানে দেখো একটা প্রকল্প কাজ রয়েছে। এটা লেস ইম্পর্টেন্ট, তেমন ইম্পর্টেন্ট না। এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা প্রকল্পের শুরুর তারিখ দিবা, এখন শেষ তারিখ দিবা, ঠিক আছে? তো এখানে নফল সালাতের নাম দিতে হবে, এই যে সমস্ত জায়গায় কোন কোন তারিখে কি কি নামাজ পড়েছে। যেমন দেখো, 1 তারিখে তাহাজ্জুদ নামাজ পড়া হয়েছে, 2 তারিখে আওবিন, ইশরাক, তাহাজ্জুদ। তো এখানে তাহাজ্জুদ নামাজ শেষ রাতে পড়া হয়, আওবিন নামাজ আছে মাগরিবের পরে, ইশরাক নামাজ সূর্যের ওঠার পরে, তাহাজ্জুদ হচ্ছে শেষ রাতের পরে পড়ানো হয়, ঠিক আছে? এইভাবে আমরা এখানে পূরণ করতে পারি। তো কতগুলো এখানে আমরা বাদ রেখেছি, যেমন 5, 6, 7, আর এই পাশে 12 এবং 15। কেন, কারণ দেখো এখানে আমরা লিখবো যে সালাত সমূহ আদায়ের মাধ্যমে আমার যে অনুভূতি জাগ্রত হয়েছে, অত্যন্ত আনন্দের সহিত সালাদ গুলো আদায় করেছি। তবে 5, 6, 7 তারিখে অসুস্থ থাকার কারণে কোনো নফল সালাত আদায় করতে পারিনি। 12 এবং 15 তারিখে পারিবারিক ব্যস্ততার কারণে কোনো নফল সালাত আদায় করতে পারি, ঠিক আছে? এই ছিল হচ্ছে এই বিষয়। কিন্তু নফল সালাত আদায় না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ সালাত আদায় করতে হবে, মানে করতেই হবে। কেউ যদি বলে যে আমার শরীর পাক নাই, নাপাক কাপড় চোপড়, কোনো ছেলে মানুষ, মেয়েদের ক্ষেত্রে ছাড় আছে মাসে, তাই না? তাদের শরীর যে নাপাক হয় ওই সময় তাদের নামাজ পড়া নিষিদ্ধ রয়েছে। কিন্তু কোনো একটা ছেলে মানুষ, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, মৃত্যু পর্যন্ত তার নামাজের কোনো কিন্তু শেষ নাই, তাই না? নামাজ পড়াই লাগবে, ঠিক আছে না? যদি ওরকম অসুস্থ থাকে বা এরকম যদি সুস্থ থাকলে বা নামাজ পড়ার যে মতো যদি অ্যাবিলিটি থাকে তাহলে পড়তেই হবে। কিন্তু কেউ যদি বলে যে আমার কাপড় পাক নাই, এইগুলো বলা যাবে না, ঠিক আছে? এইগুলো কোনো অজুহাত হবে না। নামাজ কাপড় পাক লাগবেই আর নামাজ পড়তেই হবে। না কাপড় যদি না থাকে তাহলে কাপড় যদি পাক না থাকে তাহলে না পাক কাপড় দিয়েই পড়তে হবে, তবে নামাজ পড়তেই হবে, ঠিক আছে? আর যদি এরকম পরিস্থিতি হয়ে যায় কাপড় চোপড় নাই, তাহলে ওই অবস্থাতেও নামাজ পড়তেই হবে। 35 নম্বর, মানে এর কোনো ছাড় নাই, ঠিক আছে? 35 নম্বর হচ্ছে স্মৃতির পাতায় সাওম, মানে গত বছরে রমজান মাসে আমরা কি কি কাজ করেছি, ঠিক আছে, সেগুলা। যেমন কার্যক্রম, বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি আমরা করেছি, আমি যা করেছি, কোরআন তিলাওয়াত করেছি, ঠিক আছে? তারপরে সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে, সকলে মিলে ইফতার করা। তারপরে বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত আছে কিনা, বিগত রমজান মাসে আমার জন্মদিন ছিল, তো এইভাবে বলতে পারে। অথবা বিগত রমজান মাসে আমরা বন্ধুরা মিলে ইফতার পার্টি করেছি, ঠিক আছে? আরো কোনো ঘটনা থাকে সেটা বলতে পারো। সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করা যায়, সহমর্মিতা এবং সহানুভূতি, ধৈর্য, এগুলা। তারপর 37 নম্বর পেজ। 37 নম্বর পেজে একক কাজ আছে, ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো আলোচনা করো বা চিহ্নিত করো। আচ্ছা, ফিদিয়া জিনিসটা কি? ফিদিয়া হচ্ছে, দেখো, ফিদিয়া হচ্ছে বার্ধক্য,
অসুস্থতা বা অপারগতার কারণে কেউ নামাজ বা রোজার মতো মৌলিক বিধানগুলো পালন করতে পালন পালন করতে ঠিক আছে, দুইবার হয়ে গেছে, ঠিক আছে। এই পালন প্রথমটা বাদ, পালনে তার জন্য বিকল্প ব্যবস্থা ও বিধান হলো ফিদিয়া। বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে করো একজন লোক অসুস্থ, ঠিক আছে, বৃদ্ধ অসুস্থ, রমজান মাসে রোজা রাখতে পারে নাই, পরে রমজান মাসের পরে আর সুস্থ হয়ে নাই, মারা গেছে, ঠিক আছে। আমার বাবা যেমন রমজান মাসে, গত রমজান মাসে অসুস্থ ছিল, তিনি রমজানের একটা রোজাও রাখতে পারেন নাই, মারা গেছে, ঠিক আছে। এখন আমরা তার আত্মীয় বা সন্তান, বা আমাদের উচিত হবে তিনি যে রমজান মাসে রোজা রাখতে পারেন নাই, ওই রমজানের পরিবর্তে, ঠিক আছে, কাফারা বা ফিদিয়া মানে অর্থ দিয়ে দেয়া, মিসকিন যারা আছে তাদেরকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করা, ঠিক আছে, এটাকে বলা হয় ফিদিয়া। এইখানে তোমাদের বই নামাজেরও ফিদিয়া আছে, কিন্তু বড় বড় ভালো ভালো স্কলার যারা রয়েছে, ঠিক আছে, তোমরা ইউটিউবে যে দেখবা যে নামাজের কোনো ফিদিয়া আছে কিনা। তো বেশিরভাগই আমি দেখছি আর কি, যে বড় বড় যে স্কলার আছে, ইসলামিক স্কলার ভালো ভালো, তাদের বক্তব্য দেখছি যে নামাজের ক্ষেত্রে নাই, তবে রোজার ক্ষেত্রে বা সিয়ামের ক্ষেত্রে অবশ্যই ফিদিয়া আদায় করতে হবে। যেমন ফিদিয়ার ক্ষেত্রে হচ্ছে রোজার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অসুস্থতার কারণে অভিজ্ঞ কোনো ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে অক্ষম হন এবং পরে সুস্থ হবার সম্ভাবনা না থাকে, এবং যদি ওই অসুস্থ ব্যক্তি কাজা করার আগেই ইন্তেকাল করেন, তাহলে তার পক্ষ থেকে আত্মীয়স্বজন ফিদিয়া আদায় করবেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে। মনে করো তুমি, আমার কথা আমি যদি বলি বা তোমার কথা, তুমি মনে করো রমজান মাসে এমন অসুস্থ যে রোজা রাখতে পারো নাই, কিন্তু রমজানের পরে তুমি সুস্থ হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার জন্য ফিদিয়া আদায় করা যাবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু রোজা রাখতে হবে, ঠিক আছে, কাজা রোজা রেখে দিতে হবে। তার ফিদিয়ার পরিমাণ, এই যে রমজান মাসে রোজার জন্য ফিদিয়ার কি পরিমাণ? তো ফিদিয়ার অর্থ হচ্ছে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম গম বা আটা দিয়ে দিতে হবে মিসকিনকে, অথবা তাদের সমপরিমাণ একটা রোজার জন্য। দেখো একটা রোজার জন্য হচ্ছে এত, তাহলে এখানে একটা রোজার জন্য হচ্ছে 1 কেজি 650 গ্রাম, ঠিক আছে, 1 কেজি 650 গ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে একটা রোজার জন্য। তাহলে 30টা রোজার জন্য এটা 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার যে মূল্য সেটাও দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে দেখো নামাজেরও ফিদিয়া উল্লেখ করা রয়েছে, তো নামাজের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হয় না। যদি কোনো ব্যক্তি নামাজের কাজা আদায় না করে মূর্ছা অবস্থায় হয়ে পড়ে বা কিংবা মারা যান, তাহলে তার অসুস্থ অবস্থায় কাজা হওয়া নামাজের জন্য ফিদিয়া দিতে হবে। নামাজের যে ফিদিয়া দেওয়া আবশ্যক হলে এক্ষেত্রে প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বিতর সহ 6 ওয়াক্ত হিসাব করে প্রত্যেক ওয়াক্তের জন্য 2.25 কম। আচ্ছা, এখানে দেওয়া আছে এরকম, কিন্তু আসলে বড় ভালো ভালো স্কলারদের বক্তব্য দেখলাম যে নামাজের ক্ষেত্রে ফিদিয়া দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপরে তোমরা দেখে নিবা। তারপর 40 নম্বর পেজ, 40 নম্বর পেজে দলগত কাজ রয়েছে। এখানে আমাদের যেটা কাজ করতে হবে, সালাত এবং সাওমের মধ্যে, মানে সালাত মানে নামাজ এবং সাওম মানে রোজা, এই দুটার মধ্যে কি পার্থক্য রয়েছে, ঠিক আছে। যেমন সালাতের ক্ষেত্রে ফরজ কি কিবলামুখী হয়ে যাওয়া, আর সাওমের ক্ষেত্রে ফরজ হচ্ছে পানাহার, তারপরে কামাচার পাপাচার থেকে বিরত থাকা, ঠিক আছে। পানাহার মানে কি, কোনো কিছু পান করা যাবে না এবং খাওয়া যাবে না। আর কামাচার মানে কামাচার থেকে বিরত থাকতে হবে, মানে মনে করো তুমি বিবাহ করেছো, তাহলে তোমার স্ত্রীর সাথে সহবাস করবা, এই সহবাস থেকে দূরে থাকতে হবে, সেটা হচ্ছে কামাচার। পাপাচার হচ্ছে কি, যে কোনো পাপ কাজ, এই যে তোমার গার্লফ্রেন্ডের সাথে যদি তুমি কথা বলো, ঠিক আছে, গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা, মর করা, এই সমস্ত কিন্তু পাপাচার, পাপ কাজ, এই সমস্ত করা যাবে না। মোবাইলে অশ্লীল ভিডিও এগুলো দেখা যাবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে পাপাচার বলা হয়, ঠিক আছে। কামাচার আর পাপাচারের মধ্যে পার্থক্য আছে এটা। ওয়াজিব কি, সালাত হচ্ছে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করা, এটা হচ্ছে ওয়াজিব। আর ইসের ক্ষেত্রে, সাওমের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সাদাকাতুল ফিতর এবং ঈদের নামাজ আদায় করা, এগুলো হচ্ছে ওয়াজিব, ঠিক আছে। তারপরে দেখো সময়, মানে সালাত কখন পড়তে হয়, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর সাওমের ক্ষেত্রে কখন সাওম রাখতে হয়, রমজান মাসের সাওম রাখা ফরজ। শিক্ষা হচ্ছে, দেখো সালাতে শিক্ষা আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মানসিকতা তৈরি হয়, শৃঙ্খলা বোধ, অন্যায় এবং অশ্লীলতা পরিহার করতে শেখায়। আর সাওমের ক্ষেত্রে নৈতিকভাবে রোজা, হিংসা, তারপর বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ থেকে মুক্ত হতে শেখায়, ঠিক আছে। তারপরে 41 নম্বর পেজ, 41 নম্বর পেজে রয়েছে অনুসন্ধানমূলক কাজ। এখানে সাওম পালনের মাধ্যমে
তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যদের জীবন বা যাপনে কি কি পরিবর্তন হলো। মানে সাওম পালন করি আমরা, তাই এটা আমাদের জীবনে আমরা নিজেদের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে, আমাদের পরিবারের ভাই বা বোন যদি থাকে তাদের কি পরিবর্তন এসেছে, ঠিক আছে। এইভাবে নিজেকে পর্যবেক্ষণ, রমজান মাসে আমি নিজেকে পর্যবেক্ষণ করে আমার মাঝে যে পরিবর্তন সমূহ চিহ্নিত করেছি তা নিম্নরূপ। দেখো এখানে অনেকগুলো 14টা পয়েন্ট আছে, তোমরা এখান থেকে যে কোনো 4-5টা দিয়ে দিবা, ঠিক আছে। যেমন দেখো আগে আমি সাওম পালন করতাম না, আর রমজান মাসে আমি সাওম পালন করছি, ঠিক আছে। এইভাবে মানে 14টা পয়েন্ট আছে, তোমরা এখান থেকে যেগুলো। তারা পরিবারে একজন সদস্যকে পর্যবেক্ষণ, যেমন আমার ভাইয়ের মধ্যে পূর্বে যেসব বিষয় ছিল না রমজান মাসে, তার মধ্যে সেগুলো দেখেছি। তুমি রমজান মাসে সাওম পালনের মধ্যে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে কি। যেমন দেখো এই যে এখানে 14টা পয়েন্ট আছে, তুমি যে কোনো 4-5টা এখান থেকে লিখতে পারো, ঠিক আছে। তারপর দেখো সামগ্রিক পর্যবেক্ষণ। সামগ্রিক পর্যবেক্ষণ মানে কি, যে সংযমের মাস পবিত্র রমজান মাস, সঠিক নিয়মে সঠিক সময়ে রোজা এবং আহার করলে শরীরে অনেক পরিবর্তন হয়। যেমন দেখো রমজানের ফলে ক্ষুধার্ত শরীরে শক্তি প্রয়োজনে চর্বি ভেঙে যায়, তার শরীর ভালো থাকে, ঠিক আছে। তারপরে সাওম আমাদেরকে ভোগের তৃষ্ণ ত্যাগে উদ্বুদ্ধ করে এবং আত্মবিশ্বাসে বলীয়ান করে, ঠিক আছে। অশ্লীলতা, গালিবাজি, গালি গালিগালাজ, তারপরে ঝগড়া বিবাদ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখে, ঠিক আছে, এগুলো করে। তারপর অস্থিরতা এবং মিথ্যাচার ত্যাগ করে পরিবারের সদস্যগণের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত করে, এগুলো। তারপরে 42 নম্বর পেজে চলে আসলাম। 42 নম্বর পেজে কি দেখো, এখানে প্যানেল আলোচনা আছে। সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে, তাই না, সাম্য প্রতিষ্ঠিত হবে। এটা এখন আমরা এভাবে আলোচনা করতে পারি। দেখছো এটার উত্তর হচ্ছে এখানে যে সঠিক নিয়মে যদি জাকাত প্রদান করা হয় তাহলে সমাজে শান্তি করে, সমাজে দেখো সাম্য প্রতিষ্ঠিত হয়। সঠিক নিয়মে মানে ইসলামের যে নিয়ম বিধিবিধান সেটা হচ্ছে সরকারি নিয়মে জাকাত আদায় করে যারা জাকাত পাওয়ার মতো তাদেরকে জাকাত প্রদান করতে হবে, ঠিক আছে। তবে জাকাত প্রদান করতে হবে এটা না যে জাকাতের অর্থ দিয়ে 10-5টা লুঙ্গি কিনে 10-5 জনকে দিয়ে দিলাম, এটা জাকাতের সঠিক নিয়ম না। জাকাতের সঠিক নিয়ম হচ্ছে, মনে করো তোমার জাকাত প্রদান করো বা যত আমরা কি করি জাকাতে, আমাদের লোকজন সাধারণত কি করে, বেশিরভাগ 10টা বা 20টা বা 100টা 200টা লুঙ্গি কিনে তারপরে শাড়ি কিনে লোকজনকে দিয়ে দেয় এরা। কিন্তু এটা জাকাতের সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে ওই 100 জনকে তোমার শাড়ি দেওয়ার বা দরকার নেই, লুঙ্গি দেওয়ার প্রয়োজন নেই। তুমি জাকাতের টাকা 100 জনকে না দিয়ে 5 জনকে দাও, 10 জনকে দাও, ঠিক আছে। কিভাবে দিবা, মনে করো জাকাতের টাকা দিয়ে তুমি একটা ইজি বাইক ক্রয় করলে, ঠিক আছে। তো ইজি বাইক ক্রয় করে 10 জন লোককে দিলে, ঠিক আছে। অথবা কিন্তু তার তার অনুমতি নিয়ে নিতে হবে যাকে তুমি টাকা দিবা, যে আমরা এরকম করতে চাচ্ছি, ঠিক আছে। কারণ জাকাতে তো টাকা দেওয়াই উচিত, ঠিক আছে। তার যাকে টাকা দিবা সে ইচ্ছা মতো সে যা ইচ্ছা তাই করতে পারে সে টাকা দিয়ে, ঠিক আছে। তবে তাকে এইভাবে দেখা যাচ্ছে 10টা ইজি বাইক বা হচ্ছে এই যে রিক্সা এইভাবে যদি কিনে দেওয়া হয় তাহলে কি হবে, সে যাকে ইজি বাইক কিনে দেওয়া হবে সে তো আর্থিকভাবে একটা স্বাবলম্বী বা একটা অর্থ উপার্জনের একটা ব্যবস্থা তার হবে। এর পরবর্তী বছর আর তাকে জাকাত দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে না। এইভাবে আছে আমাদের জাকাত দেওয়া উচিত। তাহলে কি হবে, সমাজে ধনী দরিদ্র বৈষম্যতা কমে যাবে। যাদেরকে আমরা ওইভাবে আর্থিকভাবে সাহায্য করব, পরের বছরগুলোতে তাকে আর জাকাত দিতে হবে না, তাহলে সে আর্থিকভাবে একটা সচ্ছলতা তারা আসবে, ঠিক আছে। এইভাবে আছে জাকাত দিতে হবে। এটাকে স্ক্রিনশট দিয়ে তোমরা এইভাবে সুন্দর করে করে নিও, ঠিক আছে। ঠিক আছে। এরপরে 47 নম্বর পেজে যেটা রয়েছে দেখো দলগত আলোচনা। এখানে কি করতে হবে, ফসল গবাদি পশু এবং ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে। আমাদের কি করতে হবে, শিরোনামের আলোকে আমাদের দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে। তো এটা তো আমরা বললামই, দলে যেহেতু আলোচনা তাহলে তো দলগত কাজ একটা, ঠিক আছে। তার জন্য এখানে তুমি দল গঠন করতে হবে, দলের নাম লিখতে হবে, দলের সদস্যদের যারা আছে তাদের নাম দিতে হবে। এবং এই তথ্যগুলো তুমি কোথায় পেয়েছো, যেমন আমরা ইসলামী বই পেয়েছি। তারপরে পদ্মদলের তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে ফসল গবাদি পশু এবং ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। এই মর্মে আলোচনার ভিত্তিতে দলের তথ্য নিচে উপস্থাপন করা হবে। এইভাবে আমরা উপস্থাপন করি, যেমন ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন, ঠিক আছে। এইভাবে তাহলে এখানে দেখো বাহ্যিক দৃষ্টিতে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমে যায় বলে মনে হয়। তো
প্রকৃতপক্ষে কমে না, তা কমে না বরং বৃদ্ধি পায়, তাই না? এই যে এইভাবে তুমি এটাকে লিখতে পারো, এই যে এখান থেকে আরো এতটুকু লিখতে হবে, ঠিক আছে? এরপরে 50 নম্বর পেজে রয়েছে আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করো। জাকাতের ভূমিকা তো অপরিসীম, আমরা তো সেটা আলোচনা করলাম, ঠিক আছে? এখান থেকে একটু তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে লিখে নিবা, ঠিক আছে? এই যে আরো রয়েছে নিচে, এখান থেকে এতটুক এবং নিচে রয়েছে এখান থেকে এতটুক, ঠিক আছে? এই যে তারপর আরো আছে এই যে এখানে। যেহেতু তোমাদের 5 ঘন্টা পরীক্ষা হবে, এখন অনেকে বলবো যে এত লেখা লিখবো কি করে, বা এরকম আসলে বেশি বেশি করে লিখতে হবে, কারণ তোমাকে 5 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে। তো আধা ঘন্টা লিখে তুমি কি আর 4.5 ঘন্টা বসে থাকবা? বিষয়টা এরকম, তাহলে তুমি নাম্বার পাবা না, তাহলে তোমাকে অনেক বড় বড় করে লিখতে হবে, ঠিক আছে? এই যে তারপরে আমরা 51 নম্বর পেজে চলে যাই। 51 নম্বর পেজে আমাদের হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান, ঠিক আছে? এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানে এর উত্তর, বিভিন্ন কার্যক্রম দেখো, মানে কি, এই যে হজের দিনে কি কাজ করতে হয়, কবে কি কাজ করতে হয়, যেমন দেখো এখানে 8 তারিখে হাজিগণ সকালে মক্কা থেকে ইহরাম বেঁধে মিনায় যাবেন, ঠিক আছে? এই যাবে হবে। 9 তারিখে ফজর সালাত শেষে হাজিগণ আরাফায় যাবেন, এইভাবে, ঠিক আছে? 9 তারিখে সন্ধ্যার পরে কি করবেন, 10 তারিখে কি করবেন, এগুলা এখানে ব্যাখ্যা করবে। তারপরে হজের মাধ্যমে কি কি হয়, যেমন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, হজের যে মাহাত্ম্য, তারপরে উমরা হজ কাকে বলা হয়, ঠিক আছে? তারপরে দেখো কুরবানি কি, তারপরে বদলি হজ কাকে বলা হয়, ঠিক আছে? একজন মনে করো কেউ সাধারণত কেউ হজ না করেই মারা গেলে, কোথাও যদি বন্দী হলে, চরম অসুস্থ যদি হয়, অন্ধ হয়ে যায়, তখন বৃদ্ধ হয়ে গেলে, নারীর নারীর পুরুষ সঙ্গী না থাকলে, রাস্তা বিপদ সংকুল হলে এই বদলি হজ করা যায়, আরেকজনের হজ করে দেওয়া যায়, ঠিক আছে? এইভাবে সাক্ষাৎকারের মাধ্যমে কিছু নমুনা প্রশ্ন জিজ্ঞেস করা হলো, যেমন হজ পালন করার জন্য কোন কোন স্থানে যেতে হয়, ঠিক আছে? এইভাবে এটাকে তোমরা সংরক্ষণ করে রেখো, ঠিক আছে? তারপরে 53 নম্বর পেজে আমাদের কি কাজ করতে হবে দেখো, চিত্র অঙ্কন করতে হবে। কি কি বিষয়ে চিত্র অঙ্কন? হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ চিত্র অঙ্কন করতে হবে, মানে কোথায় কোথায় যেতে হয় হজের সময়, ঠিক আছে? যেমন হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ 2 দ্বারা, ঠিক আছে? যেমন দেখো এখানে মক্কা মুকাররমা, তারপরে বাইতুল্লাহ, এটা, তারপর দেখো এটা হচ্ছে মিনা, রনির রমির স্থান, তারপর দেখো মুজদালিফা, ঠিক আছে? আরাফার পাহাড়, জাবালে রহমাত, এরকম, ঠিক আছে? এইভাবে চিত্র যদি দেখে আসে তাহলে লিখতে হবে। তারপর 57 নম্বর পেজে কি করতে বলা হচ্ছে, উল্লেখিত শিরোনামের আলোকে ইবাদত সমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, মানে হজ, কুরবানি এবং আকিকার মধ্যে কি পার্থক্য রয়েছে, ঠিক আছে? যেমন হজের ক্ষেত্রে ইহরাম বাঁধা ফরজ, কুরবানির ক্ষেত্রে হালাল পশু উপার্জনে পশু ক্রয় করা হালাল উপায়ে, তারপরে আকিকা করা সুন্নাত, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে পূরণ করতে পারি। তারপর 60 নম্বর পেজে তোমার বাস্তব জীবনে হজ, কুরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রগুলো, এর উপর ভিত্তি করে আমাদের 300 শব্দের মধ্যে একটা প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনটা আমরা এভাবে লিখতে পারি, যেমন এখানে তারিখ দিয়ে দেব, তারপরে এখানে স্কুলের নাম দিয়ে দেবো, প্রতিবেদকের বিষয় দিয়ে দেবো, ঠিক আছে? প্রতিবেদনের বিষয় বা শিরোনাম উল্লেখ করব, প্রতিবেদকের নাম, তার শ্রেণী, রোল। বাস্তব জীবনে কুরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ চিহ্নিত করুন। এইখানে আমরা বাস্তব জীবনে এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? নিচের পয়েন্ট আকারে চিহ্নিত করা হবে, ঠিক আছে? এইভাবে তোমরা এই বাস্তব জীবনে এইগুলো তোমরা সুন্দর করে চিহ্নিত করে দেবে। তারপরে বাস্তব জীবনে কুরবানি শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ কোথায় কোথায় প্রয়োগ করতে হবে। পরিশেষে বলা যায়, হজ এবং কুরবানি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে একক কাজ, দলগত কাজ, তারপরে প্রজেক্ট যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। তো আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি। তোমরা এই মূল্যায়ন একাডেমি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে আপলোড দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।